এই দেখো আমার বাবুর আজ 3 দিন থেকে জ্বর, কিছুতেই জ্বর ছাড়ছে না, তাই আবার জলপট্টি দিচ্ছি। শরীর খারাপ? আমার জ্বর হয়েছে? খুবই জ্বর? শরীর খারাপ করছে? আচ্ছা। তো হ্যালো বন্ধুরা, তোমরা আশা করি কেমন আছো, প্রত্যেককে ভালো আছে এবং সুস্থ আছো। আমরা খুব একটা ভালো নেই, যেহেতু আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ, মানে 3-4 দিন থেকে অনেকটা পরিমাণে জ্বর, কিছুতেই জ্বর ছাড়ছে না। বাড়ির কাছে থেকে ওষুধ এনেছিলাম, তো ওষুধ খাইয়ে ছাড়ছে না। তো এই দেখো এখন হচ্ছে প্রায় 2টো মতো বাজে, তো ডাক্তার দেখাতে গেছিলাম। ডাক্তার দেখিয়ে এসে বেলা 2টোর সময় সেদ্ধ ভাত করছি, এছাড়া আর কোনো আমার উপায় নেই। আর এই দেখো অনেক কাজও পড়ে আছে, সকাল থেকে কোনো কাজ হয়নি। মেয়েকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে, তো ভাবলাম যে এখন তো খিদে পেয়েছে, কিছু একটা খেতে হবে, আর মেয়েকে খাওয়ানোর পর ওষুধ খাওয়াতে হবে। তাই ভাবলাম যে এত বেলায় আর কি রান্না করব, তাহলে সেদ্ধ ভাতটাই ঠিক আছে, সেদ্ধ ভাতটাই রান্না করে নিই। তো আমার মেয়ে বললো যে মা ডিমের আমি অমলেট খাবো, ওই জন্য আমার মেয়ের জন্য ডিমের অমলেট করছি। আমার মেয়ে পেঁয়াজ দিয়ে ভালোবাসে, আমার বর হচ্ছে পেঁয়াজ ছাড়া খেতে ভালোবাসে। তো চলো যাই হোক, ডিমের অমলেটটা করি। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি, আমার মেয়ের শরীরটা ভালো নেই, তো তাই আমি হয়তো একটু ভিডিও দিতে পারছি না। তবে তোমরা সবাই একটু ম্যানেজ করে নিও, কী করবো বলো। আর বাচ্চার শরীর খারাপ হয়ে গেলে অবস্থা ভালো থাকে না, মন মেজাজ ভালো থাকে, তোমরাই বলো। তো কি করব বলো, অনেকটাই জ্বর হয়ে গেছে, জ্বরটা ছাড়ছেও না, অনেকটাই আমি অসুবিধায় পড়ে গেছি। তো এ দেখো হচ্ছে এবার খাবারটা রেডি করি। আর অনেকটা খিদেও পেয়েছে, আর ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তারে অনেক কিছুই বলেছে, রিপোর্ট করতে দিয়েছে। তো আমার বর কাজে গেছিলো, কাজ থেকে ও বাড়ি এসেছে, আর আমি আর আমার মেয়ে ডাক্তার দেখাতে গেছিলাম। বর একটু কাজে গেছিলো, তাই বরের যাওয়া হয়নি। তো ভাবলাম যে চলো আমি আমার মেয়েকে নিয়ে যাই, আর আমি সব কিছু চিনি। আর এখানে হচ্ছে আমাদের খাবারটা রেডি হয়েছে, তোমাদেরকে দেখালাম। তো চলো। শরীর খারাপ? আমার জ্বর হয়েছে? খুবই জ্বর? শরীর খারাপ করছে? আচ্ছা। তো এই দেখো এটা হচ্ছে রাত 8টা মতো বাজে, রাতে আরও অনেকটা জ্বর এসেছে, অনেকটা হাত দেওয়া যাচ্ছে না মাথাতে, সারা শরীরে হাত দেওয়া যাচ্ছে না। দিয়ে আবার কি করব, জলপট্টি দিচ্ছি। আমাকে একজন বললো যে জলপট্টিটা দাও, দেখবে জ্বরটা কমে যাবে। তো দেখি যদি জ্বর না কমে তাহলে হয়তো হসপিটালে ভর্তি করতে হবে, এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। আর সত্যি কথা বলতে গেলে ভীষণ ভয় লাগছে, জানি না কি হবে। তো তবু তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের সাথে সব কিছু যখন শেয়ার করি তাহলে আমার খারাপ সময়টা কেন তোমাদের সাথে শেয়ার করব না, তাই না বলো বন্ধুরা। তোমরা তো একটা হচ্ছে আমার ফ্যামিলি। আর এই যে এখানে হচ্ছে প্রেসক্রিপশন, ওই সকালবেলা ডাক্তার দেখিয়ে এসেছিলাম, এখানে অনেক কিছু রিপোর্ট করতে দিয়েছে, পেচ্ছাপ পরীক্ষা, রক্ত পরীক্ষা। তো তোমরা দেখতেই পেলে আমার মেয়ের অনেকটাই জ্বর হয়ে গেছে, 3-4 দিন থেকে ছাড়ছে আবার আসছে, ছাড়ছে আবার আসছে। আজকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, ডাক্তারের রিপোর্ট করতে দিয়েছে, পেচ্ছাপ পরীক্ষা আর হচ্ছে রক্ত পরীক্ষা রিপোর্ট করতে দিয়েছে। তো রিপোর্টটা হচ্ছে কালকে করব, আমি অতগুলো আজকে টাকা নিয়ে যাইনি। তো মন মেজাজও ভালো নেই, ভিডিও করতে ইচ্ছা করছে না, তবুও কী করবো বলো। তোমার সাথে যখন সব কিছু শেয়ার করি তখন ভাবলাম যে না, যখন আমার খারাপ সময় যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর সবাই একটু আশীর্বাদ করো আমার মেয়েটা যেন ভালো হয়ে যায়।